গুড মর্নিং এভরিওয়ান। আজকে তাহলে দেখো ক্লাস 12 এন্ড রিপিটার্স এর জন্য আমরা পলিমার পড়ছিলাম, তাই তো? অর্গানিক কেমিস্ট্রি থেকে পলিমার পড়ছিলাম, তার মধ্যে আমরা কিন্তু কোপলিমারাইজেশন অবধি স্টাডি করেছিলাম। নেক্সট আছে তোমাদের রাবার। রাবার থেকে কিন্তু আজকে আমরা পড়বো। চলো তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করছি। আশা করছি সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তাই তো? এখানে দেখো রাবার, আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে রাবার। তার মধ্যে আবার ন্যাচারাল রাবার আছে, আবার সিনথেটিক বা আর্টিফিশিয়াল যে রাবার সেটা আছে। প্রথমে মানে তোমরা ন্যাচারাল রাবার এখান থেকে বুঝতেই পারছো যে নেচার থেকে যেটা আমরা পাচ্ছি, ন্যাচারাল সোর্স থেকে পাচ্ছি, সেই জন্য এর নাম হচ্ছে ন্যাচারাল রাবার। তাহলে রাবার এটা কিন্তু একটা ন্যাচারাল পলিমার, ঠিক আছে? এটা তাহলে একটা ন্যাচারাল পলিমার প্রসেসেস এটা কিন্তু মানে খুবই ইলাস্টিক হয়, এর ইলাস্টিসিটি প্রপার্টিজ কিন্তু খুব বেশি হয়। এটাকে কিন্তু আমরা ইলাস্টোমেরিক পলিমারও বলতে পারি। এটাকে আরেকটা কি নাম দিতে পারি? এটাকে কিন্তু ইলাস্টোমেরিক পলিমারও নাম দিতে পারি। এই ইলাস্টোমেরিক পলিমার বা ন্যাচারাল পলিমার বলো, যেটা প্রসেস করছে একটা ইলাস্টিক প্রপার্টিজ, সেটাই হচ্ছে ন্যাচারাল রাবার। এবার এই ইলাস্টোমেরিক পলিমারে কি হয়, পলিমার চেনগুলো উইক ইন্টারমলিকিউলার ফোর্সের দ্বারা একসাথে যুক্ত থাকে, উইক ইন্টারমলিকিউলার ফোর্সের দ্বারা, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই মার্ক করবে যে এই পলিমার গুলো ন্যাচারাল রাবারে, যে পলিমার গুলো দিয়ে ন্যাচারাল রাবারটা তৈরি হচ্ছে, সেই পলিমার গুলো কিন্তু উইক ইন্টারমলিকিউলার ফোর্সের দ্বারাই পলিমার চেনগুলো হেল্ড হয়ে থাকে, একসাথে যুক্ত থাকে। This weak binding force permit the polymer to be stretched. এই যে একটা উইক ইন্টারমলিকিউলার ফোর্স কাজ করে, সেটা কিন্তু পলিমারটাকে স্ট্রেচেবল করে তুলতে পারমিট করে, ঠিক আছে? পলিমারটাকে স্ট্রেচড করে তুলতে পারমিট করে। A few crosslinks are introduced in between the chain, which help the polymer to retract to its original position after the force is released. এবার বলছে দেখো, এবার এই রাবারের কি কি ইউজ আছে। ইট ইজ ম্যানুফ্যাকচার্ড ফ্রম রাবার ল্যাটেক্স, যেটা কিন্তু কোলয়েডিয়াল ডিসপারশন অফ রাবার ইন ওয়াটার। তাহলে এটা কিন্তু রাবারের তরুক্ষীর আছে, যেটা ল্যাটেক্স মানে তরুক্ষী, রাবার ল্যাটেক্স থেকে তৈরি করা হয়, যেটা জলেতে রাবারের কোলয়েডিয়াল বিস্তার বলতে পারো। আমরা সারফেস কেমিস্ট্রিতে অলরেডি তোমরা কোলয়েডিয়াল ডিসপারশন পড়েছো, তাই তো? তাহলে কোলয়েডিয়াল ডিসপারশন অফ রাবার ইন ওয়াটার, সেটাই হচ্ছে রাবার ল্যাটেক্স এর কথা বলছে। রাবার ল্যাটেক্স বলতে সেটাই বোঝায়, রাবারের কোলয়েডিয়াল ডিসপারশন ইন ওয়াটারে, ঠিক আছে? এই রাবার ল্যাটেক্স থেকেই কিন্তু এই রাবার তৈরি করা হয়। তাহলে এটা কি একটা ন্যাচারাল সোর্স, সেই জন্য এটাকে ন্যাচারাল রাবার বলছে। এই ল্যাটেক্সটাকে আবার কোথা থেকে পাওয়া যায় জানো? রাবার গাছ থেকে, রাবার গাছের বাকল থেকে পাওয়া যায়। আর ডিপে যদি জানতে চাও, রাবার গাছের বাকল থেকে পাওয়া যায়, যেটা ইন্ডিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সাউথ আমেরিকা, এখানে কিন্তু রাবার ট্রি পাওয়া যায়, যেখান থেকে ওই রাবার ল্যাটেক্সটা কালেক্ট করা হয়। কালেক্ট করে মানে রাবার ল্যাটেক্সটা কালেক্ট হলো, সেটা কি না কোলয়েডিয়াল ডিসপারশন অফ রাবার ইন ওয়াটার, সেটা সেই থেকে ওই রাবার ল্যাটেক্স থেকে রাবার তৈরি করা হচ্ছে। আচ্ছা, ন্যাচারাল রাবার মে বি কনসিডার্ড অ্যাজ আ লিনিয়ার পলিমার অফ আইসোপ্রিন। এটা হচ্ছে লিনিয়ার পলিমার অফ আইসোপ্রিন, মানে আইসোপ্রিন মানে হচ্ছে 2-methyl-1,3-butadiene, 2-methyl-1,3-butadiene। এইটা লিনিয়ার ওয়াইজ যুক্ত থেকে যে পলিমার তৈরি করছে, সেটা ন্যাচারাল পলিমার বা ন্যাচারাল রাবার। এটার নাম কিন্তু cis-1,4 পলিআইসোপ্রিনও হতে পারে, cis-1,4 পলিআইসোপ্রিনও হতে পারে, ঠিক আছে? এই নামেও একে
বোঝা যেতে পারে, অথবা আইসোপ্রিনও বলতে পারো। নেক্সট দেখো আছে এই সিস আইসোপ্রিনের কথা যেটা বলছিলাম, এই যে সিস আইসোপ্রিন, এই মলিকিউলটা আবার ভেরিয়াস চেন দিয়ে তৈরি হয়, অনেক চেন দিয়ে তৈরি হয়। সেটা কিন্তু উইক ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশনের মাধ্যমে একত্রে যুক্ত থাকে। উইক ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশনের মাধ্যমে একত্রে যুক্ত থাকে। কি স্ট্রাকচার দেয়? একটা তখন কি একটা কয়েল স্ট্রাকচার পাওয়া যায়, কয়েল স্ট্রাকচার। তখন কিন্তু একটা কয়েল স্ট্রাকচার পাওয়া যায়। Thus, it can be stretched like a spring and exhibit elastic properties. এইভাবে কি হয়, এই যে সিস আইসোপ্রিন গুলো, হ্যাঁ পলিমার চেন গুলো তো হেল্ডস হয়ে যাচ্ছে একসাথে। এভাবে কি হচ্ছে, একটা মানে সিস পলি আইসোপ্রিন মলিকিউলটা কনসিস্ট অফ ভ্যারিয়াস চেনস হেল্ডস টুগেদার বাই উইক ভ্যান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন। সে একটা কয়েল স্ট্রাকচার দিচ্ছে। এই যে এটা হচ্ছে তখন কি হয়, এটা স্প্রিং এর মতো স্ট্রেচেবল হয়ে যায়। স্প্রিং কে সে টানলে এরকম বেড়ে যায় না, সেরকম স্ট্রেচড হয়ে যায়, আর ইলাস্টিক প্রপার্টিজ তখন শো করে। এরপর দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, যেটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ভালকানাইজেশন অফ রাবার। ভালকানাইজেশন অফ রাবার, সেখানে বলছে দেখো, আচ্ছা এটা হচ্ছে, হ্যাঁ ন্যাচারাল রাবার বিকাম সফট। ন্যাচারাল রাবারটা মানে ভালকানাইজেশন বলতে কি বোঝায়? হ্যাঁ ভালকানাইজেশন অফ রাবার, ভালকানাইজেশন বলতে কি বোঝায়? ন্যাচারাল রাবার বিকামস সফট এট হাই টেম্পারেচার। হাই টেম্পারেচারে দেখো সফট হয়ে যায়, ঠিক আছে, আর ব্রিটেল হয়ে যায় লো টেম্পারেচার। ব্রিটেল অ্যাট লো টেম্পারেচার আর সফট অ্যাট হাই টেম্পারেচার। সফট অ্যাট হাই টেম্পারেচার সেটা হচ্ছে 335 কেলভিনের ওপরে যদি টেম্পারেচারটা হয় সেটাতে কিন্তু সফট হয়ে যায়, আর লো টেম্পারেচার হলে সেটা কিন্তু ব্রিটল। ব্রিটল মানে কি? ভঙ্গুর, মানে ভেঙে যায়। সেটা যদি 283 কেলভিনের below 283 Kelvin হয়। And so high water absorption capacity, and show high water absorption capacity. It is soluble in non-polar solvent. Non-polar solvent এরা soluble হয়। আর একটা very important যেটা, non resistant to attack by oxidizing agent. Oxidizing agent দ্বারা এরা কিন্তু অ্যাটাক হয় না। অক্সিডাইজিং এজেন্ট দ্বারা এরা, এটা হচ্ছে মানে অক্সিডাইজিং এজেন্টের যে অ্যাটাক হলে, এই রাবার বলছি, রাবারের কথা বলছি, ন্যাচারাল রাবারের কথা বলছি আমরা, ঠিক আছে। ভালকানাইজেশন প্রসেসটা তো আসছি, এর আগে এই ন্যাচারাল রাবার সম্পর্কে জেনে নেব। তাই জন্য প্রথমেই আমরা বলে নিলাম যে ন্যাচারাল রাবার হচ্ছে বিকাম সফট অ্যাট হাই টেম্পারেচার, ব্রিটল অ্যাট লো টেম্পারেচার, অ্যান্ড সো হাই ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি, and it is soluble in non-polar solvent এ এরা soluble হয়ে যায়, and non-resistant to attack by oxidizing agent. oxidizing agent দ্বারা এরা যদি মানে কোনো অক্সিডাইজিং এজেন্ট যদি এদেরকে অ্যাটাক করে, এরা কিন্তু রেজিস্ট করতে পারে না। অক্সিডাইজিং এজেন্টের আক্রমণ এরা রেজিস্ট করতে পারে না, সেটাই হচ্ছে নন রেজিস্ট্যান্ট টু অ্যাটাক বাই অক্সিডাইজিং এজেন্ট। এবার এই যে ফিজিক্যাল প্রপার্টিজ গুলো এদেরকে যদি আমি ইমপ্রুভ করতে চাই, তার জন্য কি বলতো, তার জন্যই হচ্ছে এই ভালকানাইজেশন প্রসেস, তার জন্যই হচ্ছে আমাদের এই ভালকানাইজেশন প্রসেসটা, ঠিক আছে। এবার এই প্রসেসে কি করা হয়? কনসিস্ট অফ হিটিং এ মিক্সচার অফ র রাবার, ঠিক আছে, র রাবার বলছে this process consists of heating a mixture of raw rubber with sulfur. র রাবারের সাথে সালফারের মিক্সচারকে হিট করব, সাথে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডিটিভ থাকতে হবে, সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডিটিভ থাকতে হবে, এট এ টেম্পারেচার রেঞ্জ থাকতে হবে 373 কেলভিন থেকে 415 কেলভিন। তাহলে 373 থেকে 415 কেলভিন টেম্পারেচার রেঞ্জে যদি একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডিটিভের সাথে র রাবার আর সালফার মিশিয়ে মিক্সচারটাকে হিট করা হয়, মিশ্রিত করে হিট করা হয়, সেই প্রসেসটাকেই বলছে ভালকানাইজেশন প্রসেস, ভালকানাইজেশন অফ রাবার। তাহলে র রাবার সাথে সালফার সাথে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডিটিভ।
অন ভালকানাইজেশন সালফার ফ্রম ক্রস লিঙ্ক, সালফার একটা ক্রস লিঙ্ক ফরমেশন করে এট দ্য রিঅ্যাক্টিভ সাইটে। তাহলে সালফার কি ফরমেশন করছে, সালফার কিন্তু ক্রস লিঙ্ক ফরমেশন করছে রিঅ্যাক্টিভ সাইট অফ ডবল বন্ডস। তাহলে ডবল বন্ডের রিঅ্যাক্টিভ সাইডে, তাই তো দেখো ডবল বন্ডের রিঅ্যাক্টিভ সাইডে কি করছে না ক্রস লিঙ্ক তৈরি করছে, করে কি করছে রাবার গেট স্টাইফেন্ড, রাবার গেট রাবার গেট স্টাইফেন্ড। তাহলে কি হচ্ছে ভালকানাইজেশন প্রসেসে যে রাবারের সাথে সালফার এবং সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডিটিভের মিক্সচারকে যদি আমি হিট করি তাহলে মানে টেম্পারেচার রেঞ্জ হচ্ছে 373 থেকে 415 কেলভিন টেম্পারেচারে, তাহলে সেই প্রসেসটা হচ্ছে ভালকানাইজেশন। ঠিক আছে, এবার এই সালফারটা একটা ক্রস লিঙ্ক ফর্ম করে ডাবল বন্ডের রিঅ্যাক্টিভ সাইডে এবং তখন কি হয় and thus the rubber gets stiffened, রাবারটা হয়ে যায় একদম শক্ত হয়ে যায় রাবার। in the manufacture of tire rubber, টায়ার রাবার তৈরি করতে গেলে 5%, তাহলে কি বলছে দেখো এখানে আমাদের টায়ার রাবার 5% of sulfur is used, কি হিসেবে ইউজ হয় ক্রস লিঙ্কিং রিয়েজেন্ট, এটা কিন্তু রিয়েজেন্ট হিসেবে ইউজ হয়। তাহলে এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট যে টায়ার রাবার ম্যানুফ্যাকচারিং এর জন্য 5% অফ সালফার ইউজ হচ্ছে অ্যাজ আ ক্রস লিঙ্কিং এজেন্ট হিসেবে। দেখো আমরা বলছিলাম না সালফারটা একটা ক্রস লিঙ্ক তৈরি করে ডবল বন্ডের রিঅ্যাক্টিভ সাইডে, এই যে ডবল বন্ডের রিঅ্যাক্টিভ সাইডে একটা ক্রস লিঙ্কিং তৈরি করেছে, বোঝা যাচ্ছে স্ট্রাকচারটা দেখে? আচ্ছা এতক্ষণ তাহলে আমরা যেটা পড়ছিলাম সেটা হচ্ছে ন্যাচারাল রাবার, যেটা আমরা রাবার ল্যাটেক্স থেকে পাচ্ছিলাম, তাই তো রাবার ল্যাটেক্স থেকে পাচ্ছিলাম, সেই রাবার ল্যাটেক্সটাকে আমরা অবটেন করি কোথা থেকে, রাবার ট্রি থেকে, তাই তো রাবার ট্রি থেকে সেটাকে আমরা অবটেন করি। এবার আছে যে তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে সিনথেটিক রাবার, এবার তোমাদের পড়তে হবে সিনথেটিক রাবার। তাহলে ন্যাচারাল হলো আর একটা হচ্ছে সিনথেটিক। সিনথেটিক রাবারটা কি তাহলে, এটা হচ্ছে এনি ভালকানাইজেবল রাবার, এনি ভালকানাইজেবল রাবার লাইক ধরো পলিমার which is capable of getting stretched to twice in its length, সেটা তার দৈর্ঘ্যে দ্বিগুণ স্ট্রেচেবল, দ্বিগুণ স্ট্রেচেবল। তাহলে সিনথেটিক রাবার হচ্ছে এনি ভালকানাইজেবল রাবার যেটা লাইক পলিমারের মতনই, যেটা কিনা তার যতটা লেন্থ সেখানে টুয়াইস স্ট্রেচেবল, গেটিং স্ট্রেচড টু টুয়াইস ইটস লেন্থ। It returns to its original shape and size as soon as the external stretching force is released. এক্সটার্নাল স্ট্রেচিং ফোর্সটা যখন রিলিজড হয়ে যায় তখন কিন্তু সেটা তার অরিজিনাল শেপে ফিরে আসে, তার লেন্থটা টুয়াইস হয়ে যায় সিনথেটিক রাবারের ক্ষেত্রে, কিন্তু সেটা তার অরিজিনাল শেপ বা সাইজে ফিরে আসবে কখন না যখন এক্সটার্নাল যে স্ট্রেচিং ফোর্সটা রিলিজ হয়ে যাবে। তাহলে সিনথেটিক রাবার আইদার হোমোপলিমার অফ, ধরো তোমার সিনথেটিক রাবারটা তোমার হোমোপলিমার অফ 1,3-বিউটাডাইন ডেরিভেটিভস এর হতে পারে বা কোপলিমার অফ 1,3-বিউটাডাইন হতে পারে অর ইটস ডেরিভেটিভ উইথ অ্যানাদার আনস্যাচুরেটেড মোনোমার। তাহলে সিনথেটিক রাবার কি কি হতে পারে, হোমোপলিমার, হোমোপলিমার মানে কি যে হোমোপলিমার মানে হচ্ছে হোমোপলিমার মানে কি সিঙ্গেল মোনোমেরিক স্পিসিস, তাই তো মনে পড়ছে যেটা আগের দিন পড়িয়েছিলাম, হোমোপলিমার মানে সিঙ্গেল মোনোমেরিক স্পিসিস মানে সেম মোনোমার সেখানে কাজ করছে। আর কোপলিমার মানে কি, কোপলিমার মানে হচ্ছে মোর দ্যান ওয়ান মোনোমেরিক স্পিসিস, ঠিক আছে, আর ডিফারেন্ট মোনোমার হতে হবে। কোপলিমার হলে সেটা কিন্তু তাহলে সিনথেটিক রাবার কিন্তু দু ধরনেরই হতে পারে, হোমোপলিমার অফ 1,3-বিউটাডাইন হতে পারে অথবা কোপলিমার অফ 1,3-বিউটাডাইন হতে পারে অর ইটস ডেরিভেটিভস উইথ অ্যানাদার আনস্যাচুরেটেড মোনোমার, তার ডেরিভেটিভস সাথে অ্যানাদার আনস্যাচুরেটেড মোনোমার। এবার যেটা করতে হবে কিছু প্রিপারেশন, সিনথেটিক রাবার প্রিপারেশন করতে হবে তোমাদের।
দেখো এখানে দেখো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের নিওপ্রিন। ফার্স্টেই আছে নিওপ্রিন। নিওপ্রিন অথবা এর নাম তুমি দিতে পারো পলিক্লোরোপ্রিন। তাহলে বুঝতেই পারছো ক্লোরোপ্রিন পলিক্লোরোপ্রিন মানে হচ্ছে কি না, ক্লোরোপ্রিনের যদি আমি পলিমারাইজেশন করি তাহলেই আমি পলিক্লোরোপ্রিন পাবো। এই পলিক্লোরোপ্রিনের নামটাই হচ্ছে, তাহলে এইটার কিন্তু আরেকটা নাম পেলাম, নিওপ্রিনের কিন্তু আমরা আরেকটা নাম পেলাম, তাই তো? নিওপ্রিনের আরেকটা নাম পেলাম পলিক্লোরোপ্রিন, যেটা ফ্রি রেডিক্যাল পলিমারাইজেশন অফ ক্লোরোপ্রিনের মাধ্যমে প্রিপেয়ার করা যাচ্ছে। তাহলে নিওপ্রিন হচ্ছে, তাহলে তোমাদের কোশ্চেনে কিন্তু নিওপ্রিন অথবা পলিক্লোরোপ্রিন যে কোনো একটা নাম দিয়ে আসতে পারে। আর ক্লোরোপ্রিনের যদি তোমরা স্ট্রাকচার মনে রাখতে চাও তাহলে তোমাকে এই নামটা মনে রাখতে হবে, যেটা হচ্ছে 2-chloro-1,3-buta-1,3-diene, যার পলিমারাইজেশন করে আমি পাচ্ছি নিওপ্রিন। নিওপ্রিন কিন্তু দেখো রিঅ্যাকশনটা দেখে রেখো। আরেকটা যেটা, এটা সুপিরিয়র রেজিস্ট্যান্ট টু ভেজিটেবল মিনারেলস অয়েলস। মিনারেল অয়েল আর ভেজিটেবলের একটা সুপিরিয়র রেজিস্ট্যান্স হচ্ছে নিওপ্রিন। এটা কিন্তু তোমার কনভেয়ার বেল্ট, তারপর গ্যাসকেট, হোসেস এগুলো তৈরি করতে ব্যবহার করা হয়। কনভেয়ার বেল্ট বলতে সেই রকম বেল্ট তোমার ধরো এখনকার দিনে যে সিস্টেম হয়েছে, মানে মোটর চালানো, মানে মোটর পাম্প চালানো বলো, সেইখানে দেখবে একটা বেল্ট দিয়ে পুরো কভার করা থাকে। সেইখানে যে বেল্ট ইউজ হয় সেই বেল্টও কিন্তু আমাদের কনভেয়ার বেল্ট। ঠিক আছে, সেই রকম বেল্টকে কিন্তু কনভেয়ার বেল্ট বলে। বা হোসেস, পায়ের পাতার যে মোজা, সেই ধরনের জিনিসপত্র তৈরি করতে কিন্তু নিওপ্রিন ইউজ করা হয়। আর একটা তোমাদের সিনথেটিক রাবার কথা পড়তে হবে। অলরেডি তোমরা কিন্তু বুনা এস এর কথা পড়ে নিয়েছো, তাই তো? বুনা এস কিন্তু আগেই তোমরা পড়ে নিয়েছো। এখন যেটা পড়বে সেটা হচ্ছে বুনা এস আর বুনা এন গোলাবে না। বুনা এস আর বুনা এন গোলাবে না। এবার পড়বে বুনা এন। বুনা এনে কি হচ্ছে দেখো, এই 1,3-butadiene বা buta-1,3-diene এর সাথে অ্যাক্রাইলোনাইট্রাইল, এর সাথে অ্যাক্রাইলোনাইট্রাইল এর পলিমারাইজেশন হচ্ছে কোপলিমারাইজেশন। কোপলিমারাইজেশন মানে কি বলেছিলাম, যে ডিফারেন্ট মনোমার, তাই তো? ডিফারেন্ট মনোমার, তাহলে একটা হচ্ছে 1,3-butadiene আছে, একটা অ্যাক্রাইলোনাইট্রাইল আছে, দুটো ডিফারেন্ট মনোমারের কোপলিমারাইজেশন হয়ে বুনা এন তৈরি হলো। ওখানেও যেরকম একটা হচ্ছিল 1,3-butadiene এর সাথে স্টাইরিন, স্টাইরিনের হয়ে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে, সেটা কোপলিমারাইজেশন বলবো। ঠিক আছে, এখানে সেটাই বলছে দেখো, বুনা এন is obtained by copolymerization of 1,3-butadiene আর acrylonitrile in the presence of peroxide catalyst। তাই তো? এই সম্পর্কে আমরা অলরেডি আগের দিন ব্রিফ ডিসকাস করেছি যে পেরক্সাইড ক্যাটালিস্টের উপস্থিতিতে কিন্তু কোপলিমারাইজেশন বা তোমার ওই অ্যাডিশন পলিমারাইজেশন বা চেইন গ্রোথ যেটা বলছিলাম সেটা হচ্ছিল। ইট ইজ রেজিস্ট্যান্ট টু অ্যাকশন অফ পেট্রোল। পেট্রোলের অ্যাকশনকে রেজিস্ট করে, বা লুব্রিকেটিং অয়েল বা অর্গানিক সলভেন্ট এগুলোর অ্যাকশনকে রেজিস্ট করে। তাহলে ইট ইজ রেজিস্ট্যান্ট টু দ্য অ্যাকশন অফ পেট্রোল, লুব্রিকেটিং অয়েল, অর্গানিক সলভেন্ট এটসেট্রা। এছাড়া অয়েল সিল বা ট্যাঙ্ক লাইনিং এইগুলোর কাজে, এগুলো তৈরি করার কাজে কিন্তু বুনা এন ইউজ হয়। ঠিক আছে, ইট ইজ ইউজড ইন মেকিং অয়েল সিল, ট্যাঙ্ক লাইনিং এটসেট্রা। এবার যেটা আছে দেখো, মলিকিউলার মাস অফ পলিমার। পলিমারের মলিকিউলার মাস, এখানে বলছে যে পলিমার প্রপার্টিজ আর ক্লোজলি রিলেটেড টু দেয়ার মলিকিউলার মাস, সাইজ, স্ট্রাকচার, এগুলোর উপর ডিপেন্ড করে থাকে। Growth of the polymer chain during their synthesis is depend upon the availability of monomers in the reaction mixture। তাহলে এইখান থেকে কিন্তু তোমরা এই পয়েন্টটা পড়ছো, এই পলিমার চেনের গ্রোথটা কার উপর ডিপেন্ড করছে, যখন সিনথেসিস হচ্ছে আর কি, পলিমারটা যখন সিনথেসিস হচ্ছে মানে পলিমারাইজেশন প্রসেসটা যখন চলছে, পলিমার সিনথেসিস প্রসেসটাকে কি বলে? পলিমারাইজেশন, তাই তো পড়েছি? পলিমারাইজেশন বলে। তাহলে গ্রোথ অফ পলিমার চেন ডিউরিং দেয়ার সিনথেসিস ডিপেন্ড করছে রিঅ্যাকশন মিক্সচারে মোনোমারের অ্যাভেবিলিটির উপর। রিঅ্যাকশন মিক্সচারে মোনোমার কি কতটা অ্যাভেলেবল আছে তার উপর ডিপেন্ড করছে কিন্তু পলিমার চেনের গ্রোথ।
Thus, the polymer sample contains chains of varying length and hence its molecular mass is always expressed as an average. যেহেতু এটার লেন্থের উপর ভ্যারি করে সম্পূর্ণ, পলিমার স্যাম্পল কিন্তু ডিফারেন্ট লেন্থের চেন ক্যারি করছে, ডিফারেন্ট লেন্থের চেন ক্যারি করছে, তার জন্য মলিকিউলার মাসটা কিন্তু অ্যাভারেজে এক্সপ্রেস করা হয় পলিমারের, মলিকিউলার মাস অ্যাভারেজে এক্সপ্রেস করা হয় সেই জন্য। তাহলে মলিকিউলার মাস এক্সপ্রেসড অ্যাজ অ্যান অ্যাভারেজ, ঠিক আছে। Molecular mass of polymer can be determined by chemical and physical methods. আচ্ছা, এরপর যেটা তোমাদের আছে সেটা হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার। দেখো বায়োডিগ্রেডেবল এর মধ্যে ফার্স্ট এই যে প্যারাগ্রাফ গুলোর মধ্যে এখানে সেরকম কিছু তোমাদের পড়ার নেই, যে জাস্ট লেখা আছে আমি পড়িয়ে দিচ্ছি তোমাদের, যে লার্জ নাম্বার অফ পলিমার্স আর কোয়াইট রেজিস্ট্যান্ট টু দ্য এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন প্রসেস and thus responsible for the accumulation of polymeric solid waste material, ঠিক আছে। এটা কিন্তু পড়বার জন্য মানে রিডিং মতন করে পড়ে রাখবে। These solid wastes cause acute environmental problems করছে solid waste গুলো and remain undegraded for a quite a long time. In view of general awareness and concern for the problems created by the polymeric solid waste, এই যে polymeric solid waste গুলো দ্বারা যে একটা প্রবলেমস হচ্ছে সেগুলোর অ্যাওয়ারনেসের জন্য বা তোমার কনসার্ন হওয়ার জন্য সার্টেন নিউ বায়োডিগ্রেডেবল সিনথেটিক পলিমার ডিজাইন করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে কিছু নিউ biodegradable synthetic polymer. These polymer contain functional group যেটা similar to the functional group present in biopolymer. এই পলিমারটা কি হচ্ছে ফাংশনাল গ্রুপ কন্টেন্ট করছে যেটা বায়োপলিমারে উপস্থিত ফাংশনাল গ্রুপের সাথে সিমিলার হয়। Aliphatic polyesters are one of the most important classes of biodegradable polymer. তাহলে এবার তোমাকে পড়তে হচ্ছে এই biodegradable polymer সম্পর্কে, ঠিক আছে। সাম এক্সাম্পল তুমি পড়বে, তার মধ্যে দেখো পলি বিটা হাইড্রক্সি বিউটাইরেট, কো বিটা হাইড্রক্সি ভ্যালারেট, ভেলারেট, PHBV, এই পয়েন্ট দুটো, এই যে বায়োডিগ্রেডেবল পলিমার পড়ছিলাম তার মধ্যে এই দুটো পয়েন্টস আছে তোমাদের। আরেকটা যেটা আছে দেখো, হ্যাঁ, নাইলন টু নাইলন 6, নাইলন টু নাইলন 6 আর পলি বিটা হাইড্রক্সি বিউটাইরেট, কো বিটা হাইড্রক্সি ভেলারেট, এই নামটা খুব ভালো করে মনে রাখবে, এমসিকিউ এর জন্য কিন্তু PHBV ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার এটাকে আমি কি করে অবটেন্ট করব, তাহলে সেই কোপলিমারাইজেশন করব। তার মানে কি ডিফারেন্ট মনোমার, একটা 3 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড আর 3 হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিড, তাহলে 3 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড আর 3 হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিডের কোপলিমারাইজেশন করে আমরা কিন্তু PHBV অবটেন করতে পারবো। এটা স্পেশালি প্যাকেজিং এ ইউজ হয়, কিসে ইউজ হয় দেখে নাও, বা অর্থোপেডিক ডিভাইসে বা কন্ট্রোল দ্য রিলিজ অফ ড্রাগ, এগুলোতে ইউজ হয়। এটা কিন্তু PHBV আন্ডারগোস ব্যাকটেরিয়াল ডিগ্রেডেশন ইন দ্য এনভায়রনমেন্ট, এটা কিন্তু ব্যাকটেরিয়ার দ্বারা বিয়োজিত হয়, ঠিক আছে। পরিবেশে ব্যাকটেরিয়ার দ্বারা কিন্তু এরা বিয়োজিত হয়। তাহলে পলি বিটা হাইড্রক্সি বিউটাইরেট, কো বিটা হাইড্রক্সি ভেলারেট, এই PHBV এর ফুল ফর্মটাও কিন্তু তোমাদের মনে রাখতে হবে। আর 3 হাইড্রক্সি বিউটানোইক অ্যাসিড আর 3 হাইড্রক্সি পেন্টানোইক অ্যাসিডের কোপলিমারাইজেশনের ফলে কিন্তু এটা মানে ফর্মেশন হয়, স্পেশালি প্যাকেজিং এ, এছাড়া তোমার অর্থোপেডিক ডিভাইসের কাজে ইউজ হয়। নেক্সট যেটা আছে তোমাদের নাইলন 2,6, এটাও কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। নাইলন 2,6, নাইলন টু নাইলন 6, এটা কি করে পাওয়া যাবে? ইট ইজ অ্যান অল্টারনেটিং পলিঅ্যামাইড কোপলিমার অফ গ্লাইসিন অ্যান্ড অ্যামাইনো ক্যাপ্রোইক অ্যাসিড, অ্যামাইনো ক্যাপ্রোইক অ্যাসিড, নাইলন টু নাইলন 6, ঠিক আছে। নাইলন টু নাইলন 6, তাহলে এগুলো, এই যে এই নামগুলো পড়ছো তোমরা, এগুলো তাহলে কি অ্যালিফ্যাটিক পলিয়েস্টার, তাহলে এগুলো হচ্ছে বায়োডিগ্রেডেবল পলিমার্স, বায়োডিগ্রেডেবল পলিমার, তাই তো। এগুলো বায়োডিগ্রেডেবল পলিমারের সম্পর্কে পড়ছো, দুটো এক্সাম্পল, তাহলে সেক্ষেত্রে সেই এক্সাম্পল হিসেবেও তোমাকে লিখতে মানে এমসিকিউ দিতে পারে। বা নাইলন টু নাইলন 6 বলে 4টে অপশন দিল, তার মধ্যে কোনটা,
এরকমও দিতে পারে, বা এর ভেতর থেকেও কোশ্চেন দিতে পারে যে ইট ইজ অ্যান অল্টারনেটিভ পলিঅ্যামাইড কোপলিমার, অল্টারনেটিভ polyamide copolymer of glycine and aminocaproic acid। ঠিক আছে, তাহলে গ্লাইসিন আর অ্যামাইনোক্যাপ্রোইক অ্যাসিডের কোপলিমারাইজেশন করে এই নাইলন টু নাইলন 6 কিন্তু অবটেন করা হয়, আর এটা কি হয়, বায়োডিগ্রেডেবল হয়। তাহলে বলছে ক্যান ইউ রাইট দ্য স্ট্রাকচার অফ দিস কোপলিমার, এই যে পলিমারাইজেশন করে মানে গ্লাইসিন আর অ্যামাইনোক্যাপ্রোইক অ্যাসিডের পলিমারাইজেশন করে নাইলন টু নাইলন 6 যে অবটেন করা হয়েছে সেটা তো একটা কোপলিমার, অল্টারনেটিভ পলিঅ্যামাইড কোপলিমার। সেটার স্ট্রাকচারটা তো কি তুমি লিখতে পারবে? এটা কিন্তু দেখি তোমরা স্টাডি করে এইটা স্ট্রাকচারটা লিখতে পারো কিনা, এটা কিন্তু তোমাদের একটা কাজ থাকলো। নেক্সট আছে দেখো পলিমার্স অফ কমার্শিয়াল ইম্পর্টেন্স। কিছু পলিমারের একটা ইউজেস গুলো দিয়েছে, যেমন আমরা অলরেডি আগের দিনের পলিভিনাইল ক্লোরাইড বলো বা বেকলাইট পড়েছি, মেলামাইন পড়েছি। বেকলাইট কি, থার্মোসেটিং এর মধ্যে পড়ে, থার্মোসেটিং প্লাস্টিক, বা তোমার মেলামাইনের কথাও পড়েছি। বেকলাইট ইউজ হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল যে প্লাগ, ইলেকট্রিক্যাল যে সুইচ, এই সবগুলো তৈরি করতে ইউজ হচ্ছে। মেলামাইন কিসে ইউজ হচ্ছে? মেলামাইন ইউজ হচ্ছে তোমার ওই আনব্রেকেবল যে ক্রকারি, চীনামাটির যে বাসনপত্র, তারপর আনব্রেকেবল ডিনার ওয়্যার বা কিচেন ওয়্যার বলতে পারো, বা ফ্লোর টাইলস যেগুলো বলছিলাম আগের দিন, ফ্লোর টাইলস, সেগুলো কাজে ইউজ হচ্ছে। ঠিক আছে, এখান থেকে তোমরা পলিমারের নাম গুলো প্রত্যেকটা মনে রাখার চেষ্টা করো, প্রত্যেকটা পলিমারের নাম কিন্তু মনে রাখার চেষ্টা করো। বিশেষ করে আমি বলেও দিচ্ছি তাও, পলিপ্রিন, পলিপ্রোপিন, পলিস্টাইরিন, তার মনোমার কি হবে? স্টাইরিন, এগুলো তো মনে রাখা সহজ। পলিপ্রোপিন মানে প্রোপিন হচ্ছে তার মনোমার, পলিস্টাইরিন তার স্টাইরিন হচ্ছে মনোমার, পলিভিনাইল ক্লোরাইড এটাও খুব ভালো করে মনে রাখবে। তার ইউজ, ম্যানুফ্যাকচার অফ রেইনকোট, হ্যান্ডব্যাগ, ভিনাইল ফ্লোরিং, ওয়াটার পাইপ, তাই তো, ওয়াটার পাইপ। তাহলে ওয়াটার পাইপ কি দিয়ে তৈরি হয়? কোন পলিমার দ্বারা ওয়াটার পাইপ তৈরি হয়? সেটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, যার মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এছাড়া দেখো ইউরিয়া ফরমালডিহাইড রেসিন, তার দুটো মনোমার আছে, একটা ইউরিয়া একটা ফরমালডিহাইড। ঠিক আছে, এইভাবে গ্লিপটাল, বেকলাইট, গ্লিপটাল, বেকলাইট প্রত্যেকটার একটা করে ইউজ কিন্তু তোমাকে মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এই চ্যাপ্টারটা কিন্তু পলিমার চ্যাপ্টারটা আমাদের এখানেই শেষ। এছাড়া তোমরা বোর্ডের তোমাদের যে লেভেলের বই আছে সেখান থেকেও পড়তে পারো, পলিমারটা মোটামুটি এখান থেকে পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই প্রত্যেকটা পলিমারের নাম, এর আগে অনেক কিছু পড়েছো, তাহলে প্রত্যেকটাই কিন্তু তোমাদের খাতায় লিখে প্র্যাকটিস করতে হচ্ছে। ঠিক আছে, এখানে যেমন দেখো বেকলাইট, বেকলাইটের আরেকটা নাম কি পড়েছিলাম আমরা? ফেনল ফরমালডিহাইড পলিমার, তাই তো, ফেনল ফরমালডিহাইড পলিমার, সেটাকেই তো বেকলাইট বলছিলাম। আচ্ছা, এখানে সেটাই বলছে। ঠিক আছে, তাহলে মনোমার এটার দুটো, একটা ফেনল আর একটা হচ্ছে তোমার ফেনল, আর একটা হচ্ছে ফরমালডিহাইড। সেটা হচ্ছে যে যেটা বলছিলাম না, ইলেকট্রিক্যাল সুইচ, ডিস্ক, কম্পিউটারের যে ডিস্ক সেটা তৈরিতে ইউজ হয়। ঠিক আছে, আচ্ছা হলো, তাহলে এই ছিল আমাদের পলিমার চ্যাপ্টারটা। এইবার কিন্তু তোমাদের আজকে পড়িয়ে নিলাম, এবার কিন্তু তোমাদের পুরোপুরি ফুল মক টেস্ট থাকছে স্যাটারডেতে। ঠিক আছে, স্যাটারডেতে কিন্তু ফুল মক টেস্ট থাকছে, এটা কিন্তু ভুলে যাবে না। পলিমার চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, তোমাদের অলরেডি কিন্তু আমি অ্যাসাইনমেন্টও পাঠিয়ে দিয়েছি, ফুল চ্যাপ্টারের অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাদের আমি পাঠিয়ে দিয়েছি, সেটা করে পাঠাবে। আচ্ছা, আর আমি দেখবো ম্যাক্সিমাম যদি পাঠিয়ে দেয় দেন আমি তোমাদের অ্যান্সার শিটটা শেয়ার করব, ম্যাক্সিমাম পাঠিয়ে দেওয়ার পরে আমি তোমাদের অ্যান্সার শিটটা শেয়ার করব। ঠিক আছে, চলো তাহলে এই পর্যন্তই। নেক্সট স্যাটারডেতে তাহলে আমরা নিউ চ্যাপ্টার স্টার্ট করব, কিন্তু সেটা অর্গানিকেরই। ঠিক আছে, অর্গানিক কেমিস্ট্রি নিউ চ্যাপ্টার স্টার্ট করব। ওকে, চলো বাই, থ্যাংক ইউ সো মাচ। ক্লাসগুলো যারা অ্যাটেন্ড করতে পারোনি বা পারছো না তারা কিন্তু পরের রেকর্ড লাইভটা অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, ওকে, চলো টাটা।